বলতে চাইছো যে আমি যদি নিজেকে শোধরাবার চেষ্টা করি তাহলেও তুমি আমাকে মেনে নেবে না? আমি যদি আমার সব ভুল শুধরে নিই তাও তুমি আমাকে মেনে নেবে না? বলো কি হলো আদি, উত্তর দাও। এখন তুমি কেন চুপ করে আছো? উত্তর দাও আদি। আদি, আমি আমার সব ভুল শুধরে নেব, তাও তুমি আমাকে মেনে নেবে না, তাই তো? আদি, আনসার নিয়েছিলাম মেনে। জানতাম বাড়ির কেউ মেনে নেবে না, অশান্তি হবে। দাবাই মা সবার বিরুদ্ধে গিয়ে আমি বিয়ে করেছি। ভেবেছিলাম সবকিছু তুমি ঠিক হয়ে যাবে। দূরের কথা, তুমি সাথে জেদের লড়াই, এই জেদের লড়াই তুমি অন্যের সবকিছু নষ্ট করে ফেলেছো, সব শেষ করে দিয়েছো তুমি। সবকিছু নষ্ট। আমি না, আমার কষ্ট। সেখানে আমি আমার পরিবার সব শেষ হয়ে গেছে রোহিণী, শেষ করে দিয়েছ। আদি, আমি তো ক্ষমা চেয়েছি। আমি যা ভুল করেছি সব কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাইছি আদি। আমি প্রতিনিয়ত তোমার কাছে ক্ষমা চাইছি আদি। আমি এমন দোষ করেছি যে আমাকে ক্ষমাও করা যায় না। আদি, চুপ করে আছো কেন? বলো। আমার কিন্তু আজকেই উত্তর চাই। আজকে যদি এই উত্তর আমি না পাই, আদি এই রাত কিন্তু আমাদের জীবনে আর কোনোদিনও ফিরে আসবে না। আমার ভালোবাসা কোনোদিনও আসবে না, ফিরে আসবে না। আমি শেষবারের মতো তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আদি। আমাকে আমার উত্তর দাও, ফিরে আসবে না তুমি? ভালোবাসতাম তোমাকে, এত ঘেন্না? আমি তোমাকে ঘেন্না করি ঘেন্না। এত ঘেন্না? তুমি আমাকে এত ঘেন্না করো আদি? ঠিক আছে, তোমার উত্তর আমি পেয়ে গেছি। তুমি যদি আমার কাছে ফিরে নাই আসো তাহলে তো আমারও বেঁচে থাকার কোনো মানে হয় না।
বলছিলাম যে দাঁড়িয়ে থাকার তো কোনো মানে নেই, শুধু শুধু পায়ে ব্যথা করছো। বুঝি বসে আছেন? না, আমিও দাঁড়িয়ে আছি, মানে সত্যি আমরা দাঁড়িয়ে আছি কেন? বসলেই তো হয়, তাই না? বলছিলাম একটা কথা বলবো, যদি রাগ না করো। রাগ করেই বা কি করব? এখানে তো জল নেই যে ঝাঁপ দেবো। বলছিলাম একটা কথা বলবো, যদি রাগ না করো। রাগ করেই বা কি করব? এখানে তো জল নেই যে ঝাঁপ দেবো। না, বলুন না, কি বলবেন? বলছিলাম তোমাকে খুব সুন্দর সাজিয়েছে। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছে আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার। অভিমান পিছু নাম, তাকে পিছু ফেরাও, তার কানে না যায় পিছুটা আমার। মুখ বুঝেই তাকে ডাকছে আমার। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছে আবার। বর্ধমান সর্বনাশ হয়ে গেছে। আর কি হয়েছে বলবি তো? আদির সঙ্গে ঝগড়া করে রোহিণী নদীতে ঝাঁপ দিয়েছে। কি? একবার আমি কি রোহিণীকে দেখে আসি। কি আশ্চর্য, তুমি দাঁড়িয়ে গেলে কেন? মিষ্টিতে আশেপাশে কোথাও একটা মন্দির আছে। হ্যাঁ তো দিদি 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 বলছি কিছু টাকা দিয়ে দাও না গো দিদি, আমার মায়ের শরীর খুব খারাপ। এই যে এই টাকাটা রাখুন। Adhu Diana